হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাক। আমি আজ বানাবো লাউ শাকের পোস্ত। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আর এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। তো এই পোস্তর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়ন হিসেবে আমি এটাই দিচ্ছি। কালো জিরের গন্ধটা এই পোস্তর রেসিপিটাতে ভীষণই ভালো লাগবে। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু সাধারণত আমরা পোস্ততে আলু পোস্ত যেরকমভাবে করে থাকি, যেই সাইজে কাটি সেইভাবেই আমি আলুটাকে কেটেছি। তো আলুটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেলের উপর আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে এখন ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবেই আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লাউ শাকের ডাঁটা। শাকটাকে আমি আলাদাভাবে রেখেছি আর ডাঁটা যেটা হয় সেটাকে আলাদাভাবে রেখেছি। তো সেই ডাঁটাটাকে এখন দিয়ে দিলাম। শাকটা রান্না হতে অনেকটা কম টাইম লাগবে ডাঁটার থেকে, সেই জন্য ডাঁটাটা আগে দিয়ে দিলাম। ডাঁটাটাকেও এখন আলুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম শাকটা। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি আমি শাকটাকে, কোনো রকম যাতে বালি মাটি না রয়ে যায় শাকের মধ্যে, সেই জন্য খুব ভালোভাবে যে কোনো শাককে ধোয়া কিন্তু খুবই জরুরি। তো শাকটাকে এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি একসাথে বেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা আর পোস্তর বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খুব কম উপকরণে খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। লাউ শাক শরীরের জন্য খাওয়া ভীষণই ভালো। তো লাউ শাকের একদম সিম্পলভাবে বানাতে চাইলে কোনো রকম বেশি তেল মশলা ছাড়া তখন এই পোস্ত বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে গরম ভাতে। তো সব কিছু বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। যে মিক্সিতে বেটেছিলাম পোস্তটা, সেই মিক্সি ধোয়া কিছুটা জলই দিয়ে দিলাম অল্প পরিমাণে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুন আর জল দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। আলু আর ডাঁটাটা কিন্তু এতক্ষণ যে আমি রান্নাটা করলাম তাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিটেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন একটা আলু একটু চেক করে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দিলে লাউ শাকের স্বাদটা আরও বেড়ে যাবে। চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আর ওই 1 থেকে 1.5 মিনিট রান্না করেছি, যাতে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তারপর গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে ভীষণই ভালো হয়েছে আর খেতে তার থেকেও অনেক বেশি ভালো এই রেসিপিটি লাউ শাকের। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।